হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। পিতা আদম কি উত্তর দেবে? কেন তাদের বাপ মানে কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার ঘাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাবা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ মাটির আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ ফারিস্তাদের হুকুম দিলে, আমার ফারিস্তারা তোমরা এই মাটির আদমটাকে সিজদা করে নাও। আল্লাহর হুকুমে সকলে সিজদা করে নিল, একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না। সেই যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। ওগো এই আজাজিলটা কে? এই দুনিয়াতে যে আমরা ইবলিস শয়তান, যাকে ইবলিস শয়তান শয়তান ধোঁকা দেয়, এই ইবলিস হলো আজাজিল ছিল। কিন্তু এই আজাজিলটা কে ছিল? তার আগে আল্লাহ কি ফারিস্তা বানিয়েছিল? না। যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, তেমন এই দুনিয়াতে আমাদের সৃষ্টির আগে আল্লাহ একটা জিন জাত সৃষ্টি করলো আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু সেই জিন জাতটা আল্লাহর এত নাফরমানি করতে লাগলো, আল্লাহ ফারিস্তাদের বলল জিন জাতটাকে ধ্বংস করে দাও। আর তাদের মধ্যে এই একটা ছোট্ট বাচ্চা খালি বেঁচে রয়ে গেল, বাদ বাকি সব ধ্বংস হয়ে গেল। এই বাচ্চাটাকে ফারিস্তারা লালন পালন করতে লাগলো। লালন পালন করতে 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 কম বেশি 6 লক্ষ বছর ধরে সেই বাচ্চাটা ইবাদত করলো। করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু এই যখন তার মনেতে একটু অহংকার, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টিত, আর আমি মাটির পুতুলকে সিজদা করব, এটা কেমন করে হয়? অর্থাৎ তার মনেতে অহংকার। এই দুনিয়াতে আমরা আদম জাত হয়ে আমরা অহংকার করি না। আমি সুন্দর দেখতে, আমার রং সাদা, আমার টাকা আছে, আমার ক্ষমতা আছে, আমি এই দুনিয়াতে গাইতে পারি, এরকম আমার মতো হাজার হাজার হুজাইফা চারিদিকে পড়ে আছে। আমি যদি অহংকার করি আল্লাহ শেষ করে দেবে, আর অহংকার না করি আল্লাহ আগে বাড়াবে। তো কবি ছন্দের মাধ্যমে সেই অহংকারীদের উদ্দেশ্য করে কি লিখছে দেখুন। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল। সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল
আজিল দুঃখ করে আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায় আমি জিন জাত তবু ফারিস্তাদের সরদার সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার আগুনে আমার জন্ম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জন্ম আর মাটিতে গড়া আদম আর আদম এসে সিজদা দেবে আমার দুটি পায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে